আচ্ছা, আপনার না চেকআপটা অনেক ভালো লাগছে আমার। তাহলে কালকেই আসি আবার। না পাগল হয়েছে নাকি তুমি? আমার আরো রোগী আছে না, সবাই তো চেক আপ করা লাগে। আমার তো জানে কুলার নাই। স্যার কে রে এত তাড়াতাড়ি চেক আপ শেষ? হ্যাঁ চেক আপ করতে পাঠাইছেন? চেক আপের মেশিনে খুলতে খুলতেই তো মাল বেরিয়ে গেছে। কে রে? স্যার আজকে রোগী কয়টা সিরিয়াল আছে? রুগী তো বেশি নাই স্যার, 2টা মাত্র। দুইটা কি কি? স্যার 2টা বাচ্চা হয় না। হ্যাঁ হে রুগী বাচ্চা হয় না? জি। আসলে একটা জিনিস বুঝি না, মানে আমি তো মনে করি যে বাচ্চা হওয়ার চিকিৎসাটাই বেশি করি, তো এখানে সবাই মনে হয় গ্রামে মনে হয় জানা দেয় না যে একমাত্র বাচ্চা নিলে পারে মুকুল ডাক্তার কাছে আসে। জি স্যার। নাইলে কোনো বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে? না না কারণ হ্যাঁ তাহলে এইবার এই টোকন নাম্বার দ্বারা 18 টোকন নাম্বার 18 আগে ডাক, তারপর 19। 18 আর 19। হ্যাঁ টোকন নাম্বার 18 আগে ডাক। 18 নাম্বার লাখি হাজির হন। আসলে কি বসেন স্যার। এই যে। রোগী না? জি। দেখি 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 এদিকে এসো, এদিকে এসো। এই চাপে বসা, সেটা চাপে দে। আপা বাস বাস তাই তো বস। দেখি 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 দেখি। জিভাবে করো, জিভাবে করো। আগরো আগরো। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি, সবকিছু তো ঠিকই দেখা যায়। প্রবলেম মনে হয় কোন জায়গায় আছে, তো খবর পেতেছে না। দেখি 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 ডাক্তারের কাছে তোমরা অন্য সোনা জরা নিয়ে এসো। থাক হ্যালো, অন্যটা সরাই দেন স্যার। ভালো রে মাপু। সবকিছু তো ঠিকই আছে, তাহলে বাচ্চা হয় না কিসের জন্য? এই পিপল কানে কম শুনিস, মনে আছে কি? তুই কিছু কানে শুনবি না। আচ্ছা শোনো, তোমার যে স্বামী মেলামেশা করে কতক্ষণ? 2 থেকে 1 মিনিট। এই জন্যই তো মনে করো যে তোমার পানি নাই উঠতে, তার পানি শেষ। আচ্ছা এই যে কোথায় নিতে হয় নাকি বড়? না, আগে দিতেন। বুঝছি। কুয়া যদি বড় হয়, দড়ি যতই ছোট হোক, দড়ি যদি ছোট হয়, যতই পানি তোলার চেষ্টা করো, পানি কি তুলতে পারবা? না। আসলে সত্যি কথা বলতে কি, এই কুয়ার থেকে পানি তোলার মতো দড়ি তোমার স্বামীর নাই। তাহলে স্যার আমি কি করব? স্যার তোর আবার কি হইলো? এই মেশিন চালানোর মতো যন্ত্র আমার কাছে আছে। চুপ শালা, বেশি কথা বল। এই মেশিন চালানোর মতো যত তোর কাছে আছে, আমার কাছে নাই। বড় পাকনা হয়ে গেছে না? কোন গাছা ফাজিল, 1 নম্বর ফাজিল। কি কইছে বোঝো নাই? না, তোমার মেশিন ওই চালাবার চাইছে। যে মনে হয় চালা, আমি অত কিছু বুঝি না। আপনার কাছে আইছি, আপনি আমাকে একটা বাচ্চা দিবেন। আচ্ছা ঠিক আছে, বাচ্চা তো দেবই, তাই না? তারপর তো সব জিনিসের একটা সিস্টেম আছে। ও হচ্ছে তো পর্যন্ত ডাক্তারই শেখে নাই। ও যদি টাকা পয়সা খরচ করে, আর যদি যন্ত্র যদি বই থাকতো, তোমার মতো মানুষের যদি মেশিন চালানোর মতো যন্ত্র থাকতো, তাহলে কি ওখানে নাঠিয়া থেকে তাবুর মতো দাঁড়ায় থাকতো? তাহলে তো আমার মতো ডাক্তার হইতো, আমার মতো এটা গলায় নিত, তোমার কোমরে কোমরে জায়গা জায়গায় এভাবে লাগাইতো, কান দিয়ে শব্দ শুনতো, তোমার পেটে লাগাইতো, তোমার পেটের মধ্যে কন কন করে কিনা। সে ক্ষমতা আর আছে? আছে? এই সর এখান থেকে, তোমাকে ভালো রেখে একটা চেক আপ করতে হবে। চলো। আচ্ছা শুনেন, যাই করেন আমার কিন্তু বাচ্চা লাগবে। আরে তুমি টেনশন করো না, বাচ্চা দরজা খুই। স্যার দাও 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 দাও। স্যার আরে ঠিক মতো থাকিস, লোক আসলে জানে এ পর্যন্ত একশো না ভয় না। আচ্ছা স্যার। স্যার স্যার এই তুই তো খুব ডিস্টার্ব দেখি, কি হয়েছে? স্যার আসল জিনিসই তো নেন নাই। আরে শালা, এতদিন ধরে আমার ই করো, ডাক্তারি থাক করো, আমার সাথে দিশা বাসটা কি করি? এটা তো নর্মাল মনে করো যে যন্ত্র, আর আসল যন্ত্র তো আমি নিয়েই গেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার। টাকা রাখি করিস না। বাইরে 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 বসো।
এই ও মানুষ কিসের জন্য হট স্যার এই বেল্ট লাগাই তো হুম বেল্টের ভিতরে যেটা লাগা স্যার কে যাবে যাকে স্যার হ্যাঁ চেকআপ চুকআপ ভালোই করলাম বাচ্চা কাছে হবে নি কোনো সমস্যা নাই কিন্তু মাঝখানে আর একটা ছোট মানে ছোট কি করা লাগবে বুঝছো পরীক্ষা হ্যাঁ পরীক্ষা চেকআপ 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 করবি নাকি স্যার টাকা দেশ নাকি ও স্যার মনে নাই স্যার সারা জীবন খালি বেতনের সময় টাকা নিয়ে খালি পারাপারি করো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো হ্যাঁ তুমি আজকে যাও আর এক সপ্তাহ পরে এসো আর একটা চেক আপ করে দেবো বাচ্চা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আপনার না চেক আপটা অনেক ভালো লাগছে আমার, তাহলে কালকে আসি আবার। না পাগল হয়েছো নাকি তুমি? আমার আরো রুগী আছে না, সবাই তো চেক আপ করা লাগে, আমার তো জানে কুলার লাগবো, ঠিক আছে না? কিরে হ্যাঁ স্যার তুমি আজকে যাও, কালকে এসো, না কালকে থুরি উড়ি, তুমি এক সপ্তাহ পরে এসো যাও। আচ্ছা আর ওই যে ই কয়ো একটু বেশি বেশি ঢেঁড়স খেও, বুঝছো? ঢেঁড়সে উপকার, ভিটামিন বেশি ফলন বাড়ে। আচ্ছা, তাহলে- যাও 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 যাও। রে স্যার রোগী ডাক 19 নাম্বার, 19 নাম্বার। তাড়াতাড়ি আমার একদম যাওয়া লাগবে আজকে। 19 নাম্বারে নাম কি জানি স্যার? সকিনা বেগম হাজির দে। ও ছকিনা বেগম হাজির, বসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি সমস্যা? বাচ্চা হয় না? হ্যাঁ আমার বিয়ে করছো বাচ্চা। কতদিন ধরে? বিয়ে করছি 2 বছর। 2 বছর ধরে বিয়ে করছো, বাচ্চা হয় না? শরীরে কিছু নাই, থাকবো বাচ্চা আছে জয় করো, জয় করো, ভালো করো, করো আলা যাবে, আলা যাবে। হ্যাঁ, কাপড় চোপড় পরে কি হবে? ডাক্তারের কাছে আসো তোমরা, জানোই যে ডাক্তাররা কাপড় চোপড় খোলা ঝামেলা হয়ে যায়, তাহলে কাপড় চোপড় খুলে দিয়ে আসবে না। এটাও একই অবস্থা, চেক আপ করা লাগবে। এটা হুম, স্যার চেক আপ করাবেন, আমাকে দিয়ে কি করাবেন না? খুব শখ নাকি চেক আপ করার? আচ্ছা যা, এটা তো মনে করে যে আড্ডি উড্ডি, শরীর সুখ না, তাহলে যা ভালো করে চেক আপ করিস। আচ্ছা যাও, যা, বহুদিনের অভিজ্ঞতা আছে, টেনশন কোনো কারণ নাই। সমস্যা নেই হ্যাঁ যা। স্যার। ওটা হুম, এটা লাগবে। আচ্ছা ঠিক আছে যা। তো হেরেন স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক মতো চেক আপ কর, আমি যে প্রেসক্রিপশন এটা লিখি। স্যার কে রে, এত তাড়াতাড়ি চেক আপ শেষ? হ্যাঁ হ্যাঁ চেকআপ করতে পাঠাইছেন, চেকআপের মেশিনে খুলতে খুলতেই তো মাল বেরিয়ে গেছে। এখন তো আমার রাগ উঠে গেছে, দুইজনেরই মন চাইতেছে মারতে। হারামজাদা, হারামজাদা, তাই আবার আগে তো কি কস? কেন তোর সমস্যা কি? যন্ত্র আমার কাছে আছে, ওই যন্ত্র তোর কাছে আছে, এইটাই তো কাজ করতে পারিস না। দেয়া তো কথা, তাই আবার চেক আপ করবি রে? এই মেশিন ধোয়া লাগবে, ধর মেশিন টেশিন নষ্ট করে ফেলেছিস। বোন কিছু মনে করো না, তুমি একটা কাজ করো, এই যে আমি তুমি রবিবারে বিকাল 4টার দিকে চলে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শোনো, এরপরে চেক আপ ভালো হইব, টেনশন করো না, আমি নিজে চেক আপ করবো। শালার এমন একটা জ্বালা যন্ত্রণা হয়েছে, চেক আপটা আমি করতেছিলাম, আমার শালা বাড়ির বউ লিগা খুব বাজি, আসার আগে 3বার চেক আপ করাইয়া তারপরে ছেড়ে দিছে। মিয়া মানুষ ডাক্তার, মিয়া মানুষ রুগী, মিয়া মানুষ দেখবেনি, চেক আপ টেক আপ করবেনি, তোর মন মানুষ তো ভালো থাকবেন না, আমার কাছে চেক আপ করে না। 3বার চেক আপ করে আসে, আর ওইটার কাছে তুই দেবের চাচুলু, ওইটার তো যন্ত্র দেখিস নেই, মনে করো ওইটা চেক আপ করতে আমি শেষ। স্যার আমার তো আর দোষ নাই স্যার, এমনি বাড়া গেছে, আমি কি করবো স্যার? তাহলে তুই আর চেক আপ টেক আপ করবে চাস না, যে তুই দেখলি জিভে পানি পড়ে, তাই না? আর আর কোনো ইয়ে সার্ভিস চলে যাবো। স্যার হুম। মাঝে সাথে একটু হলে চান্স দিয়ে। ওই যে তোর পাতলা বানা আছে কি,